হনুমান সাধারণত খাবার, পানি বা আশ্রয়ের খোঁজে জঙ্গল বা গাছপালার এলাকা থেকে ধীরে ধীরে গ্রাম অঞ্চলে চলে আসে। জঙ্গল ও গ্রামের মধ্যে গাছপালা বা খোলা পথ থাকলে তারা এক এলাকা থেকে আরেক এলাকায় আসে। কখনো মানুষের বসতির আশপাশে খাবার সহজে পাওয়া যায় বলেও তারা সেখানে আসে। জঙ্গল থেকে খাবারের খোঁজে গাছের ডাল ধরে বা এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরতে ঘুরতে হনুমানটি আমাদের গ্রাম অঞ্চলে চলে এসেছে। হঠাৎ এমন অতিথি দেখে গ্রামের সবাই বেশ অবাক ও আনন্দিত। জানা যায় তারা জঙ্গল থেকে ট্রেনে উঠে গ্রাম অঞ্চলের দিকে বেশি এসে থাকে। কেউ কাছে থেকে দেখছে, আবার কেউ দূর থেকে দাঁড়িয়ে মজা করছে। আমরা তাকে রুটি আর কলা খেতে দিচ্ছি, আর হনুমানটিও বেশ আগ্রহ নিয়ে খাবার খাচ্ছে। গ্রামের শান্ত পরিবেশে এমন অপ্রত্যাশিত অতিথির আগমন যেন সবাইকে একসঙ্গে আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে। হাসি, আনন্দ আর মজার মধ্যে সময়টা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি হনুমানটাকে ছবি ওঠার জন্য বিভিন্নভাবে ছবির পোজ দিতে বলছিলাম। হনুমানটাও ঠিক আমার কথা শুনে অনেক রকমের পোজ দিতেছিল। আমি তো দেখে ভয় হতভাগ। এটা কি করে সম্ভব? একটা হনুমানও কথা বুঝতে পারে? আমরা তো সবাই দেখে চোখ কপালে উঠে গেছে, কারণ আমি জীবনের প্রথম দেখলাম যে হনুমানও কথা শুনে। ছোটবেলায় দেখেছি বান্দর কথা শুনে, কিন্তু আজকে প্রথম দেখলাম হনুমানও কথা শুনতেছে। গ্রামে সব বন্যপ্রাণী আসলে মাঝে মাঝে ভালোই লাগে। বাচ্চারাও তাকে খাবার দিতেছে, কিন্তু হনুমানকে দেখে যতটা সাধারণ মনে হয় আসলেই কিন্তু এতটা সাধারণ নয়। কারণ হনুমানকে খাইতে দিলে হনুমান খুব খুশি হয়, কিন্তু যদি কেউ খাওয়ার জিনিস বাদে দেয় আর একবার রাগ হয়ে যায়, তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে। তাই কখনো যে কোনো বন্যপ্রাণীর সামনে সাবধানে যাবেন আর বাচ্চাদের দূরে রাখবেন, কারণ তারা অবুঝ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিয়েন। ধন্যবাদ।